হ্যালো এভরিওয়ান, রয়্যাল এডুকেয়ার তরফ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি আজকে চলে এসেছি তোমাদের ইংলিশ স্যার প্রশ্নবিচিত্রা ক্লাস 12 এর থার্ড সেমের 9 মডেল নিয়ে। চলো এসো দেখি আমরা এখানে কি কোয়েশ্চেনগুলো আছে আর এটা বা কীভাবে সমাধান করা যাবে। ওকে, তো কথা আর বলছি না, দেখো কোয়েশ্চেনগুলো কি আছে। কি আছে, প্রথম কোয়েশ্চেন আছে প্রোজ থেকে নেওয়া আছে। দেখো, সি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে? দ্য হিন্দু, দ্য শিবা টেম্পল, দ্য মস্কো, দ্য মুসলিম। তাহলে কি হবে? তারা কেমনভাবে বাস করে? আমরা কি জানি? আমরা জানি অ্যামিকেবলি, একসাথে মিলেমিশে, ইনডিফারেন্টলি। তাহলে আমরা কি জানি? একসাথে মিলেমিশে তারা বাস করে। তারপর দেখো নাম্বার 2 তে কি আছে দেখো, বাট হোয়েন আই রিচ দেহরা দ্য ইনসিডেন্ট বিকাম বার্ড অ্যান্ড ডিস্টেন্ট। এখানে দেখো দ্য ডিসেন্ডেড হিয়ার রেফার টু, কি বলছে? দ্য ন্যারেটর সেকেন্ড মিটিং উইথ দ্য গার্ল, দ্য ন্যারেটর মিটিং উইথ দ্য স্টেশন মাস্টার, দ্য ন্যারেটর মিটিং উইথ দ্য টি ভেন্ডার, দ্য ন্যারেটর ফার্স্ট মিটিং উইথ দ্য গার্ল অ্যাট স্টেশন। কোনটা হবে বলো? যে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, কোন মিটিংটা হবে? আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জানি এটা তোমার হয়ে যাবে যে প্রথম মিটিংয়েই ন্যারেটরের এই অনুভূতিটা হয়েছে। পরে দেখো, পরে চলে আসছি আমরা। কি বলছে? ম্যাচ দ্য কলাম, দ্য স্টেশন মাস্টার, দ্য টি স্টল ওনার, গ্র্যান্ডমাদার, দ্য নিউ স্টেশন মাস্টার। দ্য স্টেশন মাস্টার কি? দ্য স্টেশন মাস্টার হচ্ছে তোমার রিমেম্বার দ্য গার্ল, নট প্লিজ উইথ দ্য জয়েন্ট উইথ, হ্যাঁ, রিমেম্বার দ্য গার্ল। দ্য স্টেশন মাস্টার মেয়েটিকে চিনতে পারলো। তারপর দ্য টি সরি দ্য স্টেশন মাস্টার দেখো কি বলছে? অ্যাডভাইস দ্য ন্যারেটর টু গেট অন দ্য ট্রেন। তাহলে স্টেশন মাস্টার অ্যাডভাইস করলো ন্যারেটরকে যে ট্রেনে উঠে যেতে। টি স্টল ওনার কি করলো? রিমেম্বার দ্য গার্ল, মেয়েটিকে মনে পড়লো তার। আর গ্র্যান্ডমাদার কি করলো? নট প্লিজ, খুশি হলো না। আর দ্য নিউ স্টেশন মাস্টার কি করলো? জয়েন্ট দ্য পোস্ট রিসেন্টলি। তাহলে একটু দেখে নিই কোনটা হচ্ছে তোমাদের। নাম্বার 1 হচ্ছে ডি, নাম্বার 1 হচ্ছে ডি, আচ্ছা 2 হচ্ছে এ, 2 হচ্ছে এ, 3 হচ্ছে তোমার ডি, 3 ডি, আর 3 হচ্ছে 3 হচ্ছে তোমার 3 হচ্ছে গ্র্যান্ডমাদার নট প্লিজ। তাহলে তোমার 3 হচ্ছে তোমার কত হচ্ছে? নাম্বার 1 দেখো, আবার দেখে নাও। নাম্বার 1 হচ্ছে ডি, নাম্বার 1 হচ্ছে ডি, 3 হচ্ছে এই 2 হচ্ছে 2 হচ্ছে তোমার এ, 2 হচ্ছে এ। আচ্ছা, আচ্ছা 3 হচ্ছে গ্র্যান্ডমাদার, হবে বি। কিন্তু গ্র্যান্ডমাদার তো বি এখানে নেই অপশন। গ্র্যান্ডমাদার বি তো হবে নট প্লিজড উইথ দ্য ন্যারেটর ভিজিট। দেখো একটুকু ডিস্টার্ব আছে ওই অপশনটা দেখো। প্রথমে দুটো 1 হচ্ছে ডি, 1 হচ্ছে এটা দেখি হয়ে যেতে পারে। বি এরটা দেখো 1 হচ্ছে ডি, 2 হচ্ছে ই, 3 হচ্ছে বি, মিলে যাচ্ছে। আর 4 হচ্ছে সি। তাহলে তোমার বি অ্যান্সার হবে। মিলে গেছে, আমাদের খোঁজা ভুল হয়েছিল। তারপর দেখো নাম্বার 4 এ কি আছে দেখো। দ্য ন্যারেটর ডিড নট ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি ইন লেটার ইয়ার। নাম্বার রিজনে দিচ্ছে দ্য হি রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, নট ওয়ান্টিং টু স্পয়েল হিজ গেম। প্রথমে আছে ন্যারেটর দেউলি যাওয়া বা দেহরা যাওয়ার যাত্রা বন্ধ করে দেয়নি। পরেরটাতে আছে ন্যারেটর চাইছিল যে এই স্বপ্ন, এই আশা জেগে থাকুক। তাহলে কি হবে? তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। একটু বুঝে বুঝে করলে সবগুলোই পারবে তোমরা। দেখো রিয়ারেঞ্জে কি আছে দেখো,
রিঅ্যারেঞ্জ দেয়া আছে দ্য গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। নাম্বার 2 আছে অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস। প্রিটেন্ডেড মানে ভান করা, প্রথমে ভান করলো যে সে দেখেইনি। নাম্বার 3 সি স দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি। সে দেখলো ন্যারেটর তাকে ইচ্ছাকৃতভাবে তাকিয়ে আছে তার দিকে। নাম্বার 4 এ দেখো কামিং টু দ্য ন্যারেটর উইন্ডো সি স্টপড। ন্যারেটরের উইন্ডোর সামনে এসে কি করলো, ন্যারেটরের উইন্ডোর সামনে এসে সে দাঁড়িয়ে গেল। ন্যারেটরের উইন্ডোর সামনে এসে সে দাঁড়িয়ে গেল। তাহলে এখন বলো তো কোনটা হবে? দেখো 1 নাম্বারটা দেখো দ্য গার্ল কাম ডাউন প্ল্যাটফর্ম, এটা তো একই ঠিকই আছে তোমার, এটা 1 এই হবে তোমার। নাম্বার 2 দেখো, নাম্বার 2 টা দেখো তোমার কামিং টু দ্য ন্যারেটরস উইন্ডো হি সি স্টপেড, আস্তে আস্তে ন্যারেটর উইন্ডোর সামনে এসে থেমে গেল, এটা তোমার 2 হচ্ছে। নাম্বার 3 দেখো, নাম্বার 3 টা হচ্ছে তোমার 3 সি স দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার, এটা তোমার 3, এটা তোমার 4। তাহলে অপশন তোমার হয়ে যাচ্ছে কি, অপশন হয়ে যাচ্ছে এ। বুঝতে পারছো? তারপর দেখো নাম্বার 6 দেখো the amount of the bet between the banker and the lawyer $2000, 2 million ruble, 2000 ruble না 2 billion ruble। আমরা কি জানি 2000 না 2 million, আমরা মিলিয়ন জানি। তাহলে নাম্বার বি অ্যান্সার হবে। তারপর দেখো রিঅ্যারেঞ্জটা দেখো, বলছে প্রথমে স্টেটমেন্টগুলো দিয়েছে কোনটা কারেক্ট অর্ডারলি সাজাতে বলছে। নাম্বার 1 এ আছে দ্য প্রিজনার আস্কস ফর ওয়াইন, প্রিজনার প্রথমে ওয়াইন চাইলো। নাম্বার 2 তে আছে সামটাইম অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, মাঝে মাঝে রাত্রেবেলায় কে ওই লয়ার বসে পড়তো লেখার জন্য। তারপরে দেখো নাম্বার 3 তে আছে দ্য প্রিজনার বিগিন জেলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলো। তারপরে আছে নাম্বার 4 এ আছে দ্য প্রিজনার আস্কস অনলি ফর ক্লাসিক, প্রিজনার শুধুমাত্র ক্লাসিক ও উচ্চ সঙ্গীত বা উচ্চ কিছু জানার চেষ্টা করলো। দেখো প্রথমেতে যেটা আছে এখানে দেখো, প্রথমে যেটা যে লাইনটা আছে 1 নাম্বারে দেখতে হবে যে তোমার এই দুটো 1-2 এর মধ্যে আসছে কি। প্রথমে দেখে নাও এখানটা একবার, দ্য প্রিজনার আস্কড অনলি ফর ক্লাসিক। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, এইটা তোমার হয়ে যাচ্ছে 1, তারপরে 1 টা হয়ে যাচ্ছে তোমার 2 টা হয়ে যাচ্ছে তোমার 1, এই যে 2 এটা হচ্ছে তোমার 2, তারপরে আবার একটু হায়রান হতে হচ্ছে। দেখো তারপরে দেখো, তারপরে দেখো 2 যেটা আছে ওটা তোমার এখানে 3 হবে, এটা তোমার হয়ে যাচ্ছে 3। তারপরে একটুকু পড়ো, পড়লে বুঝতে পারবে। তারপরে এটা আছে তোমার দেখো যেটা 3 দ্য প্রিজনার বিগান জেলাসলি, অর্থাৎ 6 ইয়ারে এটা হচ্ছে, কিন্তু এটা তোমার হয়ে যাচ্ছে 4। তাহলে তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 8 দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার। ফার্স্ট ইয়ারে কি করেছে? ফার্স্ট ইয়ারে অল টাইমসে কি করেছে? অল টাইমসে পিয়ানো বাজিয়েছে। সেকেন্ড ইয়ার কি করেছে? সেকেন্ড ইয়ার দেখে নাও, সেকেন্ড ইয়ারে করেছে, সেকেন্ড ইয়ারে করেছে সে স্টার্টেড লার্ন। সেকেন্ড ইয়ারে দেখো একটুকু স্টার্টেড লার্ন, না তো ওটা হবে না, 6 ইয়ারে স্টার্টেড লার্নিং করেছে। ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, ফিফথ ইয়ারে দেখো লেখা আছে প্লেড পিয়ানো অ্যাগেইন, ফিফথ ইয়ারে প্লেড পিয়ানো অ্যাগেইন। দেখো নাম্বার সেকেন্ড ইয়ারে তাহলে আস্কস ফর ক্লাসিক, তারপরে চলে যাও 3 ফিফথ ইয়ার, ফিফথ ইয়ারে কি করেছে? ফিফথ ইয়ারে পিয়ানো বাজিয়েছে।
আর 4th ইয়ারে কি করেছে? ভাষা শিখেছে। তাহলে তোমার কোন অ্যান্সারটা ঠিক হবে? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? তারপরে দেখো নাও। একটুকু সাবধানে করতে হবে, নয়তো জানা জিনিসগুলো ভুল হয়ে যাবে। নাম্বার 9 এ দেখো কি আছে? আফটার রিডিং দ্য নামাজ, কালামস ফাদার ইউজড টু গো টু মস্কো, গো টু পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, মেট পিপল, গো টু দ্য কোকোনাট গ্রোভ। আমরা কি জানি? গো টু দ্য কোকোনাট গ্রোভ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আন্ডারনেথ। দেখো কি আছে? অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর দেখো সি এরটা দেখো, ইন্ট্রোস্পেকশন, তাই না? আমরা অচল অবস্থা, ইন্ট্রোস্পেকশন, এমফেসিস নয়, ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ কোনো একটা সুযোগ করে দেয় আত্মসমীক্ষা করার জন্য। দেখো, ফরেন কান্ট্রি মেনশনস ইন আওয়ার ক্যাশনারিটি কোথায়? ফ্রান্স অ্যান্ড ইটালি। আমরা এটা জানি, ফ্রান্স অ্যান্ড ইটালি। রিড দ্য ফলোইং সেন্টেন্স ট্রু অ্যান্ড ফল। দ্য ক্যাশনার ট্রি হ্যাড এ র্যাগ ট্রাঙ্ক, এটা তোমার ট্রু। তারপরে দেখো, দ্য ট্রাঙ্ক হ্যাড মেনি স্ক্যাব, এটাও তোমার ট্রু। তারপরে দেখো, এ গ্রে বাবুন সেট অ্যালং অন দ্য টপ অফ দ্য ট্রি, এটাও তোমার ট্রু। সেট অ্যালোন অন দ্য টপ অফ দ্য ট্রি। আর নাম্বার 4 এ দেখো, দ্য পয়েট ডিড নট হ্যাভ এনি ফ্রেন্ড অর কম্পেনিয়ন, এটা তোমার ফলস হবে। তাহলে কোনটা হবে? ডি এরটা দেখো, ট্রু 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 অ্যান্ড ফলস, ডি তোমার অ্যান্সার হবে। হয়ে যাচ্ছে? তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। 13 এ কি আছে? 13 দেওয়া আছে, দ্য সেকেন্ড স্টেঞ্জা অফ আওয়ার ক্যাশনারিটি ডিটেলস দ্য এক্সপিরিয়েন্স অফ ড্যাশ হুইচ ডিলাইটেড দ্য পোয়েট। তাহলে কি আছে? কি হবে? ডাস্ক হবে, ডন হবে, মর্নিং হবে, না নাইট হবে? কোনটা হবে? আমরা কি জানি? আমরা জানি ভোর বেলার কথা। আমরা কি জানি? ভোর বেলার কথা, অর্থাৎ তোমার ডন হবে। মর্নিং, মর্নিংটাও অনেকটা কাছাকাছি অ্যান্সার আছে, মর্নিংটাও তোমার অনেকটা কাছাকাছি অ্যান্সার আছে, কিন্তু তোমার এটা কি হবে? ডন হবে। দেখো, কেস বেসিস, কেস বেসিসটা নিজের মনে যেটা মনে হবে ভালো সেটাই অ্যান্সার দিতে হবে। কি আছে? ইফ দ্য ক্যাশনার ট্রি ওয়াজ নট স্ট্রং এনাফ, যদি ক্যাশনারটি খুব শক্তপোক্ত না হতো, কি হতো? ইট উড হ্যাভ বিন কিল্ড বাই দ্য ক্রিপার, ইট উড হ্যাভ বিন কিল্ড বাই দ্য ক্রিপার, এটা মারাই পড়তো তো তাহলে। তার কারণ আমরা শুনেছি, পড়েছি যে অন্য কেউ গাছ এইভাবে সহ্য করতে পারতো না, মরে যেত। তাহলে এ যদি দুর্বল হতো, এও মরে যেত। তারপর দেখো স্টেটমেন্ট, দেখো কি লিখেছে? ক্রিপার ক্লাইম আপন দ্য ক্যাশমেয়ার ট্রি। নাম্বার বি তে কি আছে? নাম্বার বি তে আছে, দ্য ট্রি ব্রিং ব্যাক পয়েন্টস চাইল্ডহুড মেমোরিজ। দ্য ক্রিপার ক্লাইমস আপন দ্য ক্যাশমেয়ার ট্রি। স্টেটমেন্ট বি তে আছে, দ্য ট্রি ব্রিংস ব্যাক পয়েন্টস চাইল্ডহুড মেমোরি। দেখো, দুটো দুটোর সাথে কিন্তু দুটোই সত্য, কিন্তু দুটো দুটোর সাথে মিলছে কি? দেখো কি বলছে? কন্ট্রাডিক্ট হয়ে যাবে, দুটো দুটোর সাথে মিলছে না, ইন্ডিপেন্ডেন্টও হবে না। আর একটা একটা ট্রু একটা ফলস, এটাও হবে না। তাহলে 15টা কি হচ্ছে তোমার? দেখো, কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা কথা এ করতে হবে, যে প্রথম তো কন্ট্রাডিক্ট কি, বৈপরীত্যটা কি? বৈপরীত্যটা হচ্ছে তোমার, আচ্ছা ইন্ডিপেন্ডেন্টটাও দেখতে হবে। বৈপরীত্যটা বলে দিই, বৈপরীত্য হচ্ছে একটা কথার সাথে আর একটা কথা মিল খাবে না, একটা কথার সাথে আর একটা কথা মিল খাবে না। আর ইন্ডিপেন্ডেন্টটা কি? দেখো, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, ওটা হলে হতে পারে। দেখো, দ্য ক্রিপার ক্লাইম আপন দ্য ট্রি, এটা ঠিক। দ্য ট্রি ব্রিংস ব্যাক ব্যাক, হ্যাঁ দুটো দুটোর সাথেই ওতপ্রোতভাবে জড়িত। আমার কন্ট্রাডিক্টটাও আসবে, কিন্তু পার্থক্য আছে, তার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমার ডি। তারপরে দেখো, নাম্বার 16 এ কি আছে? নাম্বার 16 এ আছে, নাম্বার নাম্বার 16 এ আছে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান বাই ইউলিসিস অ্যান্ড হিজ এজ ম্যারিনার এজ। কিছু মহান কাজ করতে হবে কখন? মরে যাবার আগে, এখনো করতে বাকি আছে।
আমি নিজে এবং তার নাবিকদের। তাহলে কোনটা অ্যান্সার হবে দেখো? কারণ as old age has yet his honor and his well. Number 2, it is not too late to seek a newer one. Number 3, they are not now that strange which is old days moved earth and heaven. নাম্বার ডিটা দেখো, বোথ এ অ্যান্ড বি, এই দুটোই তোমার কিন্তু ঠিক হবে। এই দুটোই ঠিক হলে তোমার বোথ এ অ্যান্ড বোথ এ অ্যান্ড বি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছি আমরা বোথ এ অ্যান্ড বি হয়ে যাবে। তারপরে 17 দেখো কি বলছে 17 এ, ইউলিসিস হ্যাজ বিন Ulysses has been seen and known cities, climates, council and government. এর স্টেটমেন্ট বি তে বলছে ইউলিসিস হ্যাজ অলওয়েজ রোমড উইথ হাংরি হার্ট। কি বলছে? ইউলিসিস দেখেছে সিটি, কাউন্সিল, ক্লাইমেট এবং গভর্নমেন্ট। আর ইউলিসিস ঘুরে বেড়িয়েছে ক্ষুধার্ত ইচ্ছা নিয়ে, হৃদয় নিয়ে। তাহলে কি বলছে? বি ইজ দ্য রিজন অফ এ। তা জেনেছে কেন? জেনেছে এইভাবে, বি ইজ দ্য, দেখো লিখে দিছি, বি ইজ দ্য রিজন অফ এ। এটা না হলে এটা হতো না। দেখো কি বলছে দেখো, সিঙ্কিং কার সাথে তুলনা হচ্ছে? সিঙ্কিং সানের সাথে তুলনা হচ্ছে। ডার্ক স্টারের সাথে তুলনা হচ্ছে। ডার্ক কার সাথে তুলনা করা হচ্ছে দেখো? ডার্ক সি এর সাথে তুলনা করা হচ্ছে। হ্যাপি কার সাথে তুলনা হচ্ছে? হ্যাপি আইলের সাথে তুলনা হচ্ছে। আর ওয়েস্টার্ন স্টার্স আর সিঙ্কিং স্টার্স। তাহলে দেখে নাও একটু কি হচ্ছে তোমার। নাম্বার 1 হয়ে যাচ্ছে সি, 1 হয়ে যাচ্ছে সি, 2 হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে ডি, আর 3 হয়ে যাচ্ছে এ, আর 4 হয়ে যাচ্ছে বি। তাহলে তোমার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? তোমার সি অ্যান্সার হচ্ছে, তাই না? দেখতেই পাচ্ছ 1 হয়ে যাচ্ছে তোমার সি, 2 হয়ে যাচ্ছে ডি, 2 হয়ে যাচ্ছে ডি, 3 হয়ে যাচ্ছে এ, আর 4 হয়ে যাচ্ছে বি। পরে দেখো, ইউলিসিস অ্যান্ড হিজ ম্যারিনার হ্যাভ বিকাম উইক বাই টাইম অ্যান্ড ফেট, বাট দে আর স্টিল স্ট্রং ইন, কি বলছে? ইন উইল মানে ইচ্ছে। তারা সব দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, বয়স হয়ে গেছে, শক্তি কমে গেছে, সময় ফুরিয়ে এসেছে, কিন্তু তাদের ইচ্ছে শক্তি আছে। কি আছে? উইল। নাম্বার 20 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি আছে? দ্য ড্যাশ বিগান টু টুইঙ্কলিং ফ্রম দ্য রক। তাহলে কি হবে? দ্য ড্যাশ বিগান টু টুইঙ্কল ফ্রম দ্য রক। কে রক থেকে দিচ্ছে, আলো ছড়াচ্ছে? কে রক থেকে আলো ছড়াচ্ছে? তোমার দ্য লাইট বিগান টু টুইঙ্কল ফ্রম দ্য রক। তাহলে লাইট। দেখো ড্রামা, দে আর ক্যারিং এ থিংস অ্যামাং দেম অ্যান্ড দেয়ার্স ওয়াটার ড্রিপিং আউট অফ ইট। তাহলে বুঝতেই পারছি দ্য স্পিকার হিয়ার ইজ কে? ক্যাথরিন, বাটলে, মৌরিয়া না নোরা? কে হবে বলো তোমরা? দেখো ক্যাথলিন তার বোন, বাটলে তার ভাই। দেখো দ্য স্পিকার হিয়ার কে বলছে? ড্রপ পড়ছে, আমরা দুটোর মধ্যে একটা দেখে নাও, নোরা বা ক্যাথলিন, কোনটা হবে তোমরা আন্দাজ করে বলো। দেখো দুটো, নোরা দুই বোনের মধ্যে কেউ একজন দেখলো, দেখে সেটা বললো। দুই বোনের মধ্যে কেউ একটা দেখে বললো, আমরা কি জানি যে ছোট বোন দেখেছিল। তাহলে তোমার ডি হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কে দেখো কি আছে? বাটলি ওয়াজ রাইডিং অন দ্য ব্যাক অফ দ্য রেড মেয়ার, তাই না? ঘোড়াগুলো দেখে নাও, গ্রে হর্স, গ্রে পনি, রেড মেয়ার না রেড হর্স? আমরা জানি রেড মেয়ার। তারপরে দেখো, সি দ্য ডায়াগ্রাম, সোয়ান, প্যাচ, মাইকেল, বাটলি, সন অফ মরিয়া, অল অফ দিস। দেখো ব্রাদার, সবাই ভাই, ভাই। তারপরে দেখো এরা সবাই ভাই, সন অফ মরিয়া, সবাই সন অফ মরিয়া, কিল বাই সি, সবাই
সমুদ্রে মারাও গেছে। তাহলে কি হবে? অল অফ দিস। অ্যান্সারটা খুব বুদ্ধি করে করতে হবে কিন্তু। দেখো অ্যান্সারটা কেমন আছে? আমরা হুট করে দেখে দিলে, এটা দেখে নিলেই বলতে পারবো যে তার ভাই। তারপরে যখন দেখব তো বলব হ্যাঁ, মৌরিয়া সন। তারপরে যখন দেখব সবাই মারা গেছে। এভাবে করলে ভুল হয়ে যাবে। তাহলে কি হবে? অল অফ দিস হয়ে যাবে। এরপর 20, এরপর চলে যাব আমরা 29 এ। না 24 এ। 24 এ দেখো কি আছে? কনেমেরা, গালওয়ে, ডনেগাল, বে অফ গ্রেগরি। আমরা সবটা এটা অনেকবার পড়েছি, অনেকবার করাও হয়েছে। একটুকু ভালো করে বলো কোনটা হবে। দেখো, নাম্বার 1 কনেমারা তো স্টিক ব্রট বাই মাইকেল, একটা ছড়ি আনা হয়েছে। তারপরে দেখো গালওয়ে, গালওয়েতে কি আছে? গালওয়েতে আমরা দেখতে পাচ্ছি একটা ঘোড়ার উৎসব, ঘোড়া বিক্রির মেলা হয়। তারপর দেখতে পাচ্ছি ডোনেগাল, ডোনেগালে কি হয়েছে? দ্য বডি অফ মাইকেল ফাউন্ড, মাইকেলের লাশ পাওয়া গেছে। নাম্বার 4 এ কি আছে? দেখো 4 এ বে অফ গ্রেগরি, এখানে কি আছে? স্টেফেন এবং সোয়ানের মারা গেছে এই দুটো জায়গায়। তাহলে কোন অপশনটা হচ্ছে তোমার? দেখো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসারশন দেখো, অ্যাসারশনে আছে তোমার বাটলে ইজ ডিটারমাইন্ড টু গো টু দ্য mainland to sell the horse at the Galloway fair. তাহলে বাটলে দৃঢ় প্রতিজ্ঞ, ও যাবেই মেলায় ঘোড়া বিক্রি করতে। তাহলে নাম্বার 2 বি তে দেখো রিজনে কি দিচ্ছে? বাটলে ইজ aware of the family's financial struggle and wants to provide support. বাটলে জানে ঘরের কন্ডিশন, বাড়ির অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তাই সেটাকেও সাপোর্ট করতে চায়। তাহলে বোথ এ অ্যান্ড বি আর both sorry both A and R are true, দুটোই ট্রু, and R is the correct explanation of A, এটাই তো হবে, আর তো কিছুই এখানে আসছে না। তারপর দেখো গ্রামার, দেখো গ্রামারে একটু খেয়াল করে আমি করব। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। কি বলছে? সিম্পল সেন্টেন্স। দেখো এখানে শো আছে, প্রথমে এটাকে আমি ডিনাই করলাম। তারপর দেখো আনএবল টু রেস্ট from travel, unable to rest from travel, I will drink life to the less। পরেরটা দেখি, পরেরটাকেও ডিনাই করব। দেখো while আছে, whileটা দিয়ে অনেক সময় হয়ে যায়। তারপরেরটাও দেখে নাও একটুকু। তারপরেরটা আছে therefore আছে। তাহলে 26 এর যখন আমরা করব, তখন আমরা দেখব unable to rest from travel, তাহলে আই উইল, তাহলে লিঙ্কার বা বাইন্ডার কোনোটাই নেই। তাহলে আমরা বি অপশনকে চুজ করব। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 27 এ দেখো কি আছে? আই নর্মালি ইট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। স্প্লিটিং করতে বলছে, 27 স্প্লিটিং করতে বলছে। দেখো কি আছে? দেখো আই আই ওয়াজ আই ওয়াজ ইট, লাইনটাই তো ঠিক নেই, তাহলে এটা তোমার হলোই না। আই ইট যদি হতো তাও হতো, কিন্তু পাস্ট টেন্সে হতো। নাম্বার 2 দেখো, আই নরমালি ইট উইথ মাই মাদার, প্রথম লাইনটা ঠিক আছে। পরেরটা দেখো, উই সেট অন দ্য ফ্লোর দ্য কিচেন, এটাই তোমার ঠিক হবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, দ্য ব্যাংকার নাও আস্কড হিমসেলফ, ব্যাংকার এখন নিজে নিজে বলছে, কি বলছে? হোয়াই ডিড আই মেক দিস বেট, কেন আমি এই বেট করতে গিয়েছিলাম, কেন আমি এই বেট করতে গিয়েছিলাম। কি বলছে? প্রথম বলছে জয়নিং করতে বলছে। আমাদের খেয়াল করতে হবে যে এখানে ডিড আছে, তাহলে হ্যাড দিয়ে অ্যান্সারটা আসবে, তাহলে হ্যাড দিয়ে অ্যান্সারটা আসবে। আর নতুবা দেখতে হবে যে লাইনটা পড়ি আগে। দ্য ব্যাংকার নাও আস্কড হিমসেলফ হোয়াই ডিড আই মেক দিস। দেখো ব্যাংকারই বলছে, আবার হোয়াই হি আসছে। তারপর টুয়েটটা দেখো, দ্য ব্যাংকার আস্কড, দেখো এখানেও এখানে প্রেজেন্ট টেন্সে চলে আসছে। এটাই ডিডে ডিড দিল, পরেরটা প্রেজেন্ট টেন্সে আসলো। সিটা দেখো, এই এই থ্রিটা দেখো, দ্য ব্যাংকার নাও আস্কড হিমসেলফ হোয়াই হি হ্যাড মেড দ্যাট বেড। তাহলে কি বলছে? আমি কি বললাম যে
হ্যাড আসবে, হ্যাড মেড যদি আসে 3 আসবে, তাহলে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 3 যদি হয় তোমার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29, 29 একটু দেখো কি খেয়াল করে, দে আর ভেরি স্ট্রং মেড বাই দ্য ফাইনিয়েস্ট ক্যান। কারেক্ট। আমরা কি জানি, কোনো কিছু তৈরি করার থাকলে মেড অফ বলি, আর কোনো দেশে, যে দেশে তৈরি হয়ে থাকে তাহলে মেড ইন বলি। তাহলে কোনো একটা কিছু দিয়ে তৈরি হওয়াটাকে আমরা মেড অফ বলবো। তারপর 30 দেখো, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, দিস শুড নেভার বি ফলোড। জয়নিং করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে কি বলবো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, সো দিস শুড নেভার বি ফলোড। দেখো কি করছে কমপ্লেক্স সেন্টেন্সে, যে এভাবে কি এটা আসবে। পরের লাইনগুলো দেখি, পরের লাইনে আছে নাম্বার 2 তে আছে, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড দিস শুড নেভার বি, আমরা অ্যান্ড ঢুকিয়ে দিছে, অ্যান্ড ঢুকিয়ে এটা কমপ্লেক্সে আসবেই না। তারপরে দেখো 3 তে আছে, হোয়াট হোয়েন ইট ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটাও আসবে না। তারপরে দেখো, অ্যাজ দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, দিস শুড নেভার বি ফলোড। তাহলে কোনটা আসবে তোমার, তোমার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাজ দিয়ে কোয়েশ্চেনটা হয়েছে। এরপর দেখো, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইদার ইন ইন্ডিয়া অর ইন মেনি আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, হয় ইন্ডিয়াতে বা পৃথিবীর অন্য কোনো পার্টে, মোর অ্যান্ড মোর ওয়াইল্ড অ্যানিমেল, অনেক অনেক বন্য প্রাণীরা, আর বিং পুট অন দ্য লিস্ট অফ এন্ডেঞ্জার্ড স্পেসেস, অর্থাৎ তারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। দেয়ার নাম্বার ইজ ফাউন্ড টু বি ডুয়েলিং, তাদের ডুয়েন্ডিং, তাদের নাম্বার আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে কমে যাওয়া। কমে যাচ্ছে, তাহলে such as rhino, the elephant, the tiger, just to mention a few. অর্থাৎ গন্ডার, হাতি, টাইগার এরা কমে যাচ্ছে আস্তে আস্তে। পোচিং ইজ দ্য, মানে শিকার, পোচিং ইজ দ্য মেন প্রবলেম ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা। আফ্রিকার এশিয়ার সব থেকে প্রবলেমটা কি হচ্ছে, শিকার, চোরা শিকারি। ইলিগেল হান্টিং ইজ এ গ্রেট বিজনেস, ইললিগেল হান্টিং অর্থাৎ আইন না মেনে শিকার করা একটা বড় ব্যবসা। পার্ট ইন মেনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক জায়গায়। বিকজ দেয়ার ইজ অ্যান এভার এক্সপেন্ডিং মার্কেট ফর অ্যানিমেল স্কিন, ফর রাইনো হর্ন, ফর বডি পার্ট অফ দ্য ভেরিয়াস অ্যানিমেল। তাহলে পৃথিবীর মার্কেটে ঘোড়ার, গন্ডারের খড়গ, তারপরে ভেরিয়াস অ্যানিমেলের স্কিন বা অন্যান্য পার্ট অফ দ্য কি বলবো বডি খুব প্রয়োজনীয়, খুব বিক্রি হয় সেখানে। মাচ অফ দিস ডেমড ইজ ফ্রম চায়না, চায়না থেকেও এর প্রচুর চাহিদা আছে। ইন চায়না অ্যান্ড আদার কান্ট্রিজ ইন দ্যাট রিজন, চায়না এবং অন্যান্য কান্ট্রিতে certain body part of animals are used for indigenous medicine, অর্থাৎ অনেক ওষুধ, মেডিসিন তৈরির যে উপাদান, সরি, অনেক পার্ট অফ দ্য বডি মেডিসিন তৈরির উপাদান হিসেবে কাজ করে। হুইচ উইথ গ্রোয়িং পপুলেশনস, দ্য ডেম ফর সাচ থিংস ইজ অলসো অন দ্য ইনক্রিজ, আর এর চাহিদা আস্তে আস্তে প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। দেয়ারফর দিস বডি পার্ট সেল অ্যাট ভেরি হাই রেট অ্যান্ড প্রফিট ইজ অলসো ভেরি হাই। তাই অ্যানিমেল বডি পার্ট বিক্রি হচ্ছে হাই রেটে, অনেক মুনাফা অর্জনের মাধ্যমে। ইন ইন্ডিয়া উই হ্যাভ ন্যাশনাল পার্ক অ্যান্ড protected areas for wildlife, but there
অ্যাজ ইন এশিয়া টু। তাহলে ইন ইন্ডিয়া উই হ্যাভ ন্যাশনাল পার্ক, আমাদের যে ন্যাশনাল পার্ক আছে, অ্যান্ড প্রোটেক্টেড এরিয়া ফর ওয়াইল্ড লাইফ, আমাদের প্রোটেক্টেড এরিয়া আছে বন্য প্রাণীদের জন্য। বাট হিয়ার অ্যাজ ইন আফ্রিকা টু, আফ্রিকাও অর্থাৎ সেইভাবে কাজ করতে পারছে না। দ্য পলিসিং অফ সাচ প্লেস ইজ নট আপ টু দ্য মার্ক। তাহলে প্রসেস আর অ্যাবল টু আউটউইট দ্য অর্ডেন। তাহলে দেখা যাচ্ছে আমরা যদিও এই জায়গায় পৌঁছাতে পারি না, এই চোরা শিকারীরা মানে রেহাই পেয়ে যায়, তাও এই দুটো জায়গায় অনেকটা নিরাপদ রয়েছে। These posters will alarmed and will not hesitate to use violence against anybody posing a great threat to them. তাহলে এই চোরা শিকারীরা, চোরা শিকারীরা এরা এত দুর্দান্ত, এরা এত ভয়ঙ্কর যে কোনোভাবেই এই কাজ করার সময় কোনোভাবেই কাউকে থ্রেট না দিয়ে থাকতে পারে না, যে কোনোভাবে সে তার কাজ উদ্ধার করে বেরিয়ে যেতে পারে। তাহলে দেখো, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্রিড। ব্রিডের সিনোনিম কি হবে জানে আমরা? ব্রিডের সিনোনিম আমরা যাবি স্পেসেস। তারপর দেখো, পচিং ইজ দ্য গ্রেট প্রবলেম অ্যাট, আমরা অ্যাট করব না, কেন এশিয়া আছে, একটা মহাদেশ আছে, আমরা ইন করব। তারপর দেখো ইন্ট্রিগেটস, তারপরে দেখো আউটউইট, তারপরে প্রোটেক্টেড, তার ডুইং থিংস। কি আছে? রিজার্ভ আছে, বিকামিং স্মলার আছে, নেগেটিভ অ্যান্ড লোকাল আছে, তারপরে আর কি আছে? দ্য ডিফেক্টিভ, দ্য টু ডিফেক্ট সামওয়ান বাই বিং ক্লেভার অ্যান্ড স্মার্ট। তাহলে দেখো কি আছে, কার সাথে কার মিল হবে, মিলটা আগে দেখে নাও। মিলটা হবে এখানে যে প্রথমে দেখো ওয়ানের সাথে কি হবে, ইন্ডিজেনিয়াস মানে হচ্ছে পাশাপাশি এলাকা, মানে লোকাল এলাকা। তারপরে দেখো, তারপরে টুতে দেখা কি আছে, আউটউইট। আউটউইট মানে হচ্ছে টু ডিফেক্ট সামওয়ান বাই বিং ক্লেভার, অর্থাৎ চালাকি করে কাউকে হারিয়ে দেওয়া, কোনো কাজ করা। তারপরে দেখো দেওয়া আছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড মানে সংরক্ষণ করা, রিজার্ভ করা। তারপরে দেওয়া আছে দ্য ডুয়েন্ডলিং। ডুয়েন্ডলিং মানে হচ্ছে বিকাম স্মলার, অর্থাৎ কমে যাওয়া। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে তোমার? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? এরপর চলে যাব আমরা 34-এ। 34-এ কি আসবে? চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পিস অ্যাজ ইউজ ইন দ্য প্যাসেজ। আমরা কি পড়েছি প্যাসেজে? পিস মানে হচ্ছে শান্তি, পিস মানে হচ্ছে শান্তি। এখানে থ্রেট, প্রোটেক্টেড, ইলিগ্যাল, ভায়োলেন্স, এই চারটা আছে। আমরা জানি পিসের অপোজিট কি হবে? পিসের অপোজিট হবে ভায়োলেন্স বা অশান্তি। নাম্বার 35, the word endanger is in the first paragraph means, endanger মানে কি? অর্থাৎ বিপদের মধ্যে আছে। তাহলে in danger of extinction, away from danger, free from risk, আমরা জানি সিটা হবে in danger of extinction। নাম্বার 36 এ কি আছে দেখো, অ্যাসাসিনে আছে তোমার more and more animals are becoming endangered, অনেক অনেক অ্যানিমেল আছে বিপদের মধ্যে। রিজনে দিচ্ছে পচিং অ্যান্ড ইলিগেল হান্টিং আর মেজর থ্রেট টু ওয়াইল্ড লাইফ। তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, ওটার জন্যই তো তোমার ওটা হচ্ছে। তারপর দেখো 37-এ আছে হুইচ অ্যানিমেলস বা অ্যানিমেল বা অ্যানিমেলস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজের কথা মতো কোন অ্যানিমেল ইজ অ্যান এক্সপ্লিফাইডস অ্যাজ এন্ডেঞ্জার স্পেসিস, কোনটা? শুধু রাইনো, শুধু এলিফ্যান্ট, শুধু টাইগার, না অল অফ দিস? আমরা কি জানি অল অফ দিস হবে, সবাই তো ডেঞ্জারের মধ্যে আছে। 38 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে? দ্য চাইনিজ প্রোভাইড ড্যাশ ফর দ্য বডি পার্ট অফ দ্য পোস্ট ওয়াইল্ড অ্যানিমেল। আমি কি আছি? প্রোভাইড এ ডেমড, তাই না? তারপরে দেখো 39-এ কি আছে? দ্য ন্যাশনাল পার্ক
and the protected area in India and in Africa are not guarded, improper guarded, not sufficient guarded, or poorly guarded. তাহলে কি জানি? Not sufficient guarded, যথেষ্ট পরিমাণে এরা নিরাপত্তার মধ্যে, নিরাপদের মধ্যে নেই। 40 দেখো কি আছে। Read the following sentence true and false. আমরা কি জানি? Posing a major problem in India and China. শুধু ইন্ডিয়া অ্যান্ড চায়নায় কি, সব জায়গায় তো এটা। তাহলে কি হবে তোমার? সব জায়গায় যদি এটা হয়ে যায় তাহলে প্রথমেরটা তোমার হবে না, ফলস হবে। ইললিগাল হান্টিং ইজ নট প্রফিটেবল ইন মেনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। কেন প্রফিটেবল নেই? অনেক প্রফিটেবল। তাহলে এটাও তোমার ফলস হবে। নাম্বার 3 কি আছে? মোস্ট অফ দ্য ডেমস অফ অ্যানিমালস বডি পার্ট কামস অফ ইউরোপ। এটাও ফলস হবে। আমরা ইউরোপটা পাইনি, আমরা পেয়েছি এশিয়া, আফ্রিকা পেয়েছি। তারপরে দেখো, পোস্টার্স আর ওপেন বেটার ইকুইপ দেন ফরেস্ট ওয়ার্ডেন। তারপর দেখো শেষেরটা হবে তোমার ট্রু। তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো ফলস 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 ট্রু, ফলস 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 ট্রু, ডিএটা তোমার অ্যান্সার হবে। তাহলে আমরা আজকে মডেল 9 করে দিলাম, এরপর আমরা আসবো মডেল 10 নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় মন দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।